2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। এবছর জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট। 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 52.57%। জিপিএ 5 পেয়েছেন 6,097 জন। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 1,02,970 জন পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবকরা। টাইমের মধ্যে সিলেবাস শেষ করতে পেরেছি, রিভিশন দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আসনের ফল এসেছে। জিপিএ 5 এসছে, যতটুকু আশা করছিলাম এর থেকে ভালো রেজাল্ট হয়েছে। লাস্টে 3 মাস একটু ভালো করে পড়ছি, তো আলহামদুলিল্লাহ এক্সপেক্টেড রেজাল্ট পাইছি। সিলেটে পাশের হার 51.86%, যা গত বছরের তুলনায় 33.53% কম। বিভাগটিতে এবছর পাশের হার ও জিপিএ 5 দুই কমেছে, যা 2005 সালের পর সর্বনিম্ন। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শিক্ষার্থীরা সেভাবে ক্লাসে যেতে চায় না। এই যে ক্লাসে অ্যাবসেন্ট থাকাটা, এটা হচ্ছে গিয়ে আরেকটা বড় বিপর্যয়ের কারণ। আমাদের গুণগত শিক্ষকের অভাব, এটা একটা বড় বিপর্যয়। বরিশালে পাশের হার 62.57%। জিপিএ 5 পেয়েছে 1,674 জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর 12টি কলেজে কেউ পাশ করেনি। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, অনুভূতি অবশ্যই খুবই ভালো। বিগত বছরগুলোর তুলনায় এই সিস্টেমটা ভালো হয়েছে আরো, কারণ এবছর হচ্ছে মেধাটাই হচ্ছে পাইছে। আগের মতো হচ্ছে গড় যে সবাইকে প্লাস ভালোভাবে দিয়ে দিত, সেটা হয় নাই। বাবার স্বপ্ন পূরণ করার ইচ্ছে, বাবা চায় যে বিসিএস ক্যাডার হব, তো ইনশাল্লাহ এটার পরিকল্পনা সেই মতোই আগাবো। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার গড় পাশের হার 57.49%। জিপিএ 5 ও পাশের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। যশোর বোর্ডে এবছর গড় পাশের হার 50.20%। গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে। কর্তৃপক্ষের দাবি, অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসার কারণেই কমেছে পাশের হার। 100% পাস করেছে 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, 100% ফেল করেছে 20টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার ঢাকা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 64.62%, রাজশাহীতে 59.40, ময়মনসিংহে 51.54%। কুমিল্লায় এবার পাশের হার সবচেয়ে কম 48.86%। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।